আজকে এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শুধু বাংলাদেশ না, পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ও প্রযুক্তিগত মানচিত্র বদলে দিতে পারে। ব্রেকিং নিউজ, বাংলাদেশ এবং চীনের মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তিটি হয়েছে চীনের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন, সংক্ষেপে সিইটিসি এর সঙ্গে। কি হচ্ছে এই চুক্তিতে? এই চুক্তির আওতায় বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে একটি চাইনিজ ড্রোন উৎপাদন কারখানা, যেখানে তৈরি করা হবে অত্যাধুনিক সামরিক ড্রোন। এখানে বিশেষভাবে যে ড্রোনগুলো উৎপাদন হবে MALE UAV অর্থাৎ মিডিয়াম অ্যাল্টিটিউড লং এন্ডিওরেন্স ড্রোন এবং VTOL UAV মানে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সক্ষম ড্রোন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পটি হচ্ছে G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে। কারখানার অবস্থান কোথায়? এই ড্রোন কারখানাটি স্থাপন করা হবে বাংলাদেশের বগুড়া জেলায়, যেখানে ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে। এটি কোনো সাধারণ শিল্পাঞ্চল নয়, এটি একটি স্ট্র্যাটেজিক লোকেশন। অর্থাৎ ড্রোন তৈরি, পরীক্ষা, প্রশিক্ষণ এবং অপারেশন সব কিছুই হবে একই নিরাপদ সামরিক অঞ্চলের ভেতরে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় কি পরিবর্তন আসবে? এই চুক্তির ফলে বাংলাদেশের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। MALE UAV ড্রোনগুলো ব্যবহার করা যায় সীমান্ত নজরদারিতে, শত্রু গতিবিধি পর্যবেক্ষণে, দীর্ঘ সময় আকাশে টিকে থেকে রেকনেসেন্সে, প্রয়োজনে নির্ভুল স্ট্রাইক সক্ষমতায়। আর VTOL UAV মানে রানওয়ে ছাড়াই অপারেশন, অর্থাৎ পাহাড়, নদী, উপকূল, দ্বীপ, বাংলাদেশের প্রতিটি ভৌগোলিক বাস্তবতায় এই ড্রোন কার্যকর। মানব সম্পদ ও প্রযুক্তিগত লাভ, এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হল দক্ষ বাংলাদেশি কর্মী তৈরি হওয়া। কারণ ড্রোন অ্যাসেম্বলি, সফটওয়্যার ইন্টিগ্রেশন, সেন্সর ক্যালিব্রেশন, মেইনটেনেন্স ও আপগ্রেড, এই সব কিছুতেই বাংলাদেশি ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা হাতে কলমে প্রশিক্ষণ পাবেন। আজকে আমরা শুধু ব্যবহারকারী নই, আমরা ধীরে ধীরে হচ্ছি প্রডিউসার। বিদেশে রপ্তানির সুযোগ, এই ড্রোনগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, চুক্তির আওতায় ভবিষ্যতে এই ড্রোন বিদেশে রপ্তানির সুযোগও থাকবে, বিশেষ করে বন্ধুত্বপূর্ণ দেশ, আফ্রিকা, এশিয়ার উদীয়মান বাজার এবং কিছু মধ্যপ্রাচ্যের দেশ। অর্থাৎ বাংলাদেশ প্রথমবারের মতো ড্রোন রপ্তানিকারক দেশ হওয়ার পথে। বড় ছবিটা কি বলছে? এই চুক্তি প্রমাণ করে বাংলাদেশ এখন আর শুধু সামরিক সরঞ্জাম আমদানিকারক নয়, বাংলাদেশ এখন প্রযুক্তি গ্রহণ করছে, প্রযুক্তি শিখছে, প্রযুক্তি উৎপাদনে যাচ্ছে। এটা শুধুই একটি কারখানা নয়, এটা একটি স্ট্র্যাটেজিক মেসেজ। ভবিষ্যতের ইঙ্গিত, আজ ড্রোন, আগামীকাল হতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার অথবা স্যাটেলাইট প্রযুক্তি। এই চুক্তি সেই দরজাটাই খুলে দিল। সংক্ষেপে বললে, বগুড়ার মাটিতে চীনা প্রযুক্তি আর বাংলাদেশি মেধার মেলবন্ধনে একটি নতুন অধ্যায় শুরু হলো। বাংলাদেশের আকাশ আরও নিরাপদ হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ আরও প্রযুক্তি নির্ভর হচ্ছে। এই ছিল আজকের ব্রেকিং নিউজ বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জাহিদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।